কোলেস্টেরলটা কি? এটা কি আমাদের শরীরের জন্য সত্যিই দরকার? আর যদি সত্যিই দরকার হয় তাহলে আমাদের এই যে মানুষের এত বড় বড় রোগে কেন আক্রান্ত হতে হচ্ছে? এমনকি কোলেস্টেরলের জন্য মানুষের মৃত্যুও হতে পারে। তাহলে কোলেস্টেরলটা কি? এবং এটা কোথা থেকে আসছে এবং কিভাবে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে? এর প্রতিকার কি? তাহলে জানতে হলে ভিডিওটা দেখতে হবে। আজকে আমি কথা বলবো এই কোলেস্টেরল নিয়ে। কোলেস্টেরল কী? সাধারণত কোলেস্টেরল দু রকমের হয়, এলডিএল এবং এইচডিএল। এলডিএলকে খারাপ কোলেস্টেরল এবং এইচডিএলকে ভালো কোলেস্টেরল কেন বলা হয়? এইচডিএল কি বেশি নাম্বার পেয়েছে পরীক্ষায়? এলডিএল কি কম নাম্বার পেয়েছে পরীক্ষায় যে এলডিএলকে খারাপ বলা হচ্ছে, এইচডিএলকে ভালো বলা হচ্ছে? এইসব নিয়ে বিস্তারিত ভিডিওটা। কোলেস্টেরল কি? কোলেস্টেরল হচ্ছে আমাদের লিভারই কিন্তু সেটাকে তৈরি করে, কোলেস্টেরলটাকে। তাহলে কোলেস্টেরল যদি শরীরের জন্য দরকার হয় তাহলে মানুষ কীভাবে মরছে? এবং যে লিভার তৈরি করে কোলেস্টেরল সেটা ঠিক আছে, কিন্তু বাইরে থেকেও আমরা পাই, কিন্তু বেশিরভাগ আমাদের লিভার তৈরি করে। বাইরে থেকে মানে কি, রেড মিট থেকে পাই, ডিম থেকে পাই, ঘি থেকে পাই, এগুলো বাইরে থেকে পাই, কিন্তু বেশিরভাগ আমাদের লিভার তৈরি করে কোলেস্টেরল। এবং কোলেস্টেরল এতটাই গুরুত্বপূর্ণ, কোলেস্টেরল যদি না থাকে আমাদের শরীরে বা না উৎপন্ন হয় তাহলে শরীর কোষ তৈরি করতে পারবে না, ভিটামিন ডি হবে না, যে খাবারটাকে যে হজম করার জন্য বাইল পিত্তরস যেটা দরকার সেটাও খাবার হজম করতে পারবেন। মানে কোলেস্টেরল এতটাই ইম্পর্টেন্ট মানুষের জন্য। তাহলে ক্ষতি কিভাবে কখন করছে? এলডিএলের কাজ হচ্ছে যে লিভার থেকে কোলেস্টেরলটাকে সারা শরীরে ছড়িয়ে দেওয়া, কোষে ছড়িয়ে দেওয়া হচ্ছে এলডিএলের কাজ। আর এইচডিএলের কাজ হচ্ছে ওগুলোকে পরিষ্কার করে আনা। তাহলে কি হচ্ছে যে এলডিএল যখন সারা শরীরে কোলেস্টেরলটাকে ছড়িয়ে দিচ্ছে এবং শরীরে কোষে ছড়িয়ে দেওয়ার পরে তাদের মতো সে কাজ করছে। এবার এইচডিএলের কাজ হচ্ছে সেগুলোকে ফিরিয়ে আনা, এনে লিভারে এনে সেটাকে হচ্ছে মানে লিভারে আবার ফিরিয়ে আনার কাজ এইচডিএলের কাজ। এবার সেটা সেখান থেকে আমাদের দিয়ে বাইরে বের করে দেয় খারাপগুলোকে। কিন্তু তাহলে এই যে মানুষের মধ্যে মানুষের মৃত্যু কিভাবে তৈরি করছে কোলেস্টেরলটা? যখন আমাদের শরীরে রক্তনালীর মধ্যে কোলেস্টেরল যাচ্ছে তখন যতটুকু দরকার শরীর ততটুকু নিচ্ছে, বাদবাকিগুলো আমাদের রক্তনালীর মধ্যে আটকিয়ে যাচ্ছে, সেটাকে রক্তনালীগুলোকে জাম করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে? তার ফলে হচ্ছে যে হার্ট অ্যাটাক, মানে কি, যে রক্তনালীর মধ্যে দিয়ে যে রক্ত ঠিকমতো পরিমাণ যেতে না পারলে হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, উচ্চ রক্তচাপ হচ্ছে, এই রোগগুলো হচ্ছে। কিন্তু সবথেকে মজার একটা বিষয় হলো যে এই যে কোলেস্টেরলের কোনো সাধারণ সিমটম নেই, উপসর্গ নেই যে আমার কোলেস্টেরল হয়েছে, আমার সেটাকে আমি কি করে বুঝতে পারবো এই রোগে আক্রান্ত হচ্ছে? কিন্তু তার জন্য বুঝতে পারবেন ব্লাড লিপিড প্রোফাইল টেস্ট করেই তবে বুঝতে পারবেন যে আপনার কোলেস্টেরল বেশি আছে না কম আছে। যদি কিছু না বুঝতে পারেন কমেন্ট করবেন, তাহলে অসুবিধা হলে আমি আবার বলে দেবো কমেন্টে। ব্যাস, তো আজ ভিডিওটা এই অবধি।